আমরা আমাদের দেশে যখন ছাত্র দলের কথা বলি, রাজনৈতিক দলগুলোর কথা বলি, আমরা বলি যে এরা তো কোনো কাজ করে না, স্বাস্থ্য নিয়ে তাদের, স্বাস্থ্য কেন, কোনো কিছু নিয়ে তারা কাজ করে না, তারা নেতিবাচক একটা ধ্যান ধারণা প্রচলিত আছে। অথচ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি জেনেছি যে সেখানে একটা প্রতিষ্ঠান চালু হয়েছে, কমল মেডিএইড। কমল কার নাম জানেন তো? অবশ্যই আপনারা জানেন, আপনারা বিএনপির রাজনীতির সাথে জড়িত। আহ, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাক নামে প্রতিষ্ঠিত একটা সংগঠন, ছাত্র দলের ছেলেরাই এটা প্রচলিত করেছিল। সেই সংগঠনটি মাত্র 3 মাসে 103 জন শিক্ষার্থীকে টেলিমেডিসিন সেবা দিয়েছে, 109 জন শিক্ষার্থীকে ওষুধ সরবরাহ করেছে বিনামূল্যে। তারা নারীদের যে হোস্টেলগুলো আছে সেখানে 33% কম খরচে স্যানিটারি প্যাড সরবরাহ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আমাদের ছাত্র দলের ছেলে মেয়েরা কিন্তু কাজ করেছে, সেখানে হেপাটাইটিসের ব্যাপারে তারা সচেতনতা তৈরি করেছে। এবং এই কাজগুলো যারা করেছে, এখানে একটা মজার অ্যানেকডোট দিই, যে ছেলেটা এই কাজটা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের ছাত্র দলের প্রচার সম্পাদক, এবং তার বাড়ি কিন্তু খুলনায়। ঠিক আছে, আপনারা হয়তো অনেকে চিনবেন, সে কাজ করেছে অনেক। তার নাম হচ্ছে হামিম। সে এই কাজগুলো করেছে, খুলনার একটা ছেলে। সেজন্য আমি আজকে উদাহরণটা তার দিলাম, কিন্তু এই ধরনের কাজ অনেক হচ্ছে। তো আমাদের স্বাস্থ্য খাতের যদি আমরা উন্নয়ন করতে চাই, কেবল